إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم نجعل له عينين ولسانا وشفتين وهديناه النجدين সূর্যের আলো চাঁদের কিরণ ফুলের বন্ধ সম নিহারি তোমার রূপ মনোহর মোর প্রিয়তম মোর প্রিয়তম ঝড় তুফানের প্রলয় তোলায় বর্ষার মেঘের বিজলি খেলায় মহাসিন্ধুর উর্মি মালায় তুমি অনাবিল অনুপম হেরি মনোহর মহিমা তোমার ওগো মোর প্রিয়তম ওগো মোর প্রিয়তম আসানের গায়ে ঝর্ণা ধারায় পূর্ণিমা রাতে জোয়ার ভাটায় বনে প্রান্তরে সমস সময় তুমি অনবিল অনুপম নিহারি তোমার রূপ মনোহর ওগো মোর প্রিয়তম ওগো মোর প্রিয়তম মাননীয় সভাপতি সাহেব, সমবেত এই গ্রামের এই প্রান্ত ও প্রান্ত থেকে মাদ্রাসার একরাশ ভালোবাসাকে মুখে নিয়ে ও ইমানি জজবাকে সাথে নিয়ে উপস্থিত বিভিন্ন শ্রেণীর আমার ভাই ও বন্ধুগণ তথা মজলিস থেকে আনন্দে মহিলা মহলে বসে থাকা আমার স্নেহের মাতা ও ভগ্নীগণ, আল্লাহ শুকরিয়া আদায় করছি কিছুদিনের ব্যবধানকে বুঝিয়ে আবার আপনাদের মুখোমুখি হয়ে কিছু কথা বলার আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন। তবে পরিস্থিতিটা আমাদের আজকে প্রতিকূল, অনুকূল নয়। হঠাৎ করে ঠান্ডা জাঁকিয়ে বসেছে, যার ফলে মানুষের ভেতরে খানিকটা অস্থিরতা দেখা দিয়েছে এবং এত ঠান্ডাকে সহ্য করাও যাচ্ছে না। যাই হোক, আমি সময়ের দিকে লক্ষ্য রেখেই এগোবো। যেমন এর আগে বক্তাগুলো 1 ঘন্টা মোটামুটি টাইম একটু বেশি তাদের নামে বরাদ্দ হয়েছিল, ঠিক সেই রকমই আমিও আপনাদের কাছে যেমন চেয়ে নেওয়ার আমি চেয়েই দিচ্ছি যে আমাকে 1 ঘন্টার টাইম আপনারা দেবেন, তাহলে ইনশাআল্লাহ আমরা বলতে পারবো এই কথাটা যে কাজের মতো একটা কাজ হয়েছে, যে কিছু কথা শুনতে পেয়েছি আর আমি শোনাতে পেয়েছি। বসে নাকি বড় ভাই বসে আপনাদের সামনে এই মাত্র পরপর 3টি আয়াত আমি পড়লাম আম্মা পারা থেকে। আল্লাহ তাআলা বলছেন, আমি কি এদেরকে 2টো চোখ দিইনি? ভঙ্গিমাটা দেখেন আল্লাহ তাআলা, আমি কি এই লোকগুলোকে 2টো চোখ দিইনি? আচ্ছা, একটা হলো। তারপরে আবার আল্লাহ তাআলা জিজ্ঞেস করে বলছেন, তাদেরকে কি একটা আমি
সুন্দর জিহ্বা তিনি, এবং তার বাহিরের দিকে দুটো ঠোঁট, যে দুটো নড়লে এবং জিহ্বা এক অপরের সঙ্গে টাচ করতে গেলে শব্দ তৈরি হয়। তা আমি কি এদেরকে জিহ্বা দিনি, ঠোঁট দিনি? তারপরে আল্লাহ তাআলা বলছেন, এদের সামনে আমি দুটো রাস্তা খুলেছি, যে রাস্তা দুটোর একটার শেষ প্রান্তে আছে লাল ঘর, আর একটার শেষ প্রান্তে আছে সবুজ ঘর। লাল ঘর হলো আযাবের জায়গা এবং সবুজ ঘর হলো আরামের জায়গা। শেষের বেলায় যে কথাগুলো আল্লাহ তাআলা বলছেন, যে এই কথাটাকে বুঝাবার জন্য, রিকশাওয়ালা বাড়ি যাবো, তবে আমার বাড়ি যাবো, এখানে আর ঢুকবে না, কিন্তু যা হওয়ার হয়ে গেছে। এই কথাটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলবার আগে উনি কি বলছেন, যে তোমাকে কি চোখ দেওয়া যায়নি, আর তোমাকে কি মুখ দেওয়া যায়নি, ঠোঁট দেওয়া যায়নি? এই কথাগুলোর প্রথমে আসার মানেটা কি? এর মানেটা হচ্ছে এই চোখ দিয়ে মানুষ দেখে, আর দেখলে মানে মানুষের বিবেক বুদ্ধি জাগে, আর যখন বিবেক বুদ্ধি জাগবে তখন তার মুখ কথা বলবে। তো বিবেক বুদ্ধি কেন জাগলো না? যাদের সামনে বিবেক বুদ্ধি জাগলো না, যাদের ঠোঁট নড়লো না, জিহ্বা কথা বললো না, তাদের সামনে আছে দুটো রাস্তা, কোনটাতে যাবে নিজে ফয়সালা করো। এর মানে হলো এই, চোখ দিয়ে দেখলে যে জ্ঞান বাড়ে, এটাকে আপনি জীবনে অস্বীকার করতে পারবেন না। উদাহরণ কি দিব? যশোরের মাটিতে একটা বড় ঝিল আছে, ঝিলে পানি আছে, পানিগুলো মোবিলের মতো কালো, মোবিলের মতো কালো। এই 100 বছরের কাহিনী এটা নয়, আল্লাহর নবীর গত হয়ে যাওয়ার মোটামুটি 1200-1400 বছর আগেকার। ওইখান থেকে শুরু করে আজ পর্যন্ত সেই ঝিলের পানি মোবিলের মতো কালো। কোন পশু পাখি পান করে না, একটা মাছ নেই। ওখানকার লোকেরা ওইখানকার পানিগুলোকে নিয়ে সেচ দিবে জমিতে, সেচও দেয় না। আরে এত অযোগ্য পানি আমার এই জর্ডানের মাটিতে আছে, এত বড় এলাকা ঘিরে। তো এটাকে যদি কেউ দেখে প্রশ্ন করবে না, ভাই এর পানিগুলো কালো কেন? এক, একে পান করে না কেন? দুই, একে সেচের কাজে ব্যবহার করে না কেন? তিন, পশু পাখি কুকুর শিয়াল এসে পানিগুলোকে কেন পান করে না? এই প্রশ্নগুলো যদি জিজ্ঞেস হয়, তাহলে আপনি যে চোখে দেখলেন, তো তাতে আপনার জ্ঞান অবশ্যই বেড়ে যাবে। যখন এর সম্বন্ধে কথা আপনি শুনে নেবেন, তখন তো কি দিয়ে আমি করবো? তখন মুখটা বলে, মুখ কি বলবে? কোরআন পড়লাম, বুঝতে পারলাম না, সেটা আলাদা কথা, কিন্তু কোরআন বলবে তখন মুখকে নাগান। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, জাআলনা আলিহা সাফিলাহা, ওইখানকার মানুষগুলোকে আল্লাহর ফেরেশতারা তাদের গ্রাম, তাদের বাড়ি, তাদের জমি জিরাত, তাদের গরু বাছুর, আসবাবপত্র সমেত মাটির তলা থেকে খুঁড়ে উপরে উঠিয়ে নিয়েছিলেন। নিয়ে যাওয়ার পরে উপর দিকে নিয়ে গিয়ে আবার ওই মাটিটাকে এইরকম করে উপুর করে দিলেন। দেওয়ার পরে যেখান থেকে উঠিয়েছিলেন সেই জায়গাতেই জোর করে ফেলে দেওয়া হলো। যেমনি ফেলে দেওয়া হলো, মানুষগুলো সব গাইলো চলে গেল, একটাও বাঁচলো না। জায়গাটা খাল হয়ে গেল, আর খালের উপরে আবার পানি জমে গেল। সেই পানিগুলোই আজ মূল্যের মতো কালো। এরা কারা? এরা কারা? এরা হচ্ছে লূত নবীর সম্প্রদায়। চরিত্র কি ছিল? এরা নারীদের প্রয়োজন কম বোধ করত, এরা পুরুষের সমমৈথুন করত। এটা হলো এমন একটা চলন, যে চলনটা আপনি কোন জানোয়ারের ভেতরেও দেখতে পাবেন না। সেই চরিত্রটা তারা ধারণ করেছিল। নবী লূত বলেছিলেন বারবার, এটা থেকে সাবধান হও, আল্লাহ তাআলা তোমাদের উপরে নারাজ হয়ে যাবেন। বুড়ো আমল দেখিয়েছিল। তাহলে দুর্গতিটা কি? চোখে দেখলে তো জ্ঞান বেড়ে গেল,
অনেক উদাহরণ আছে, আমি ওদিকে যাব না, আমরা আসল পয়েন্টের দিকে আমি যাচ্ছি। আপনাদের আমাদের সবাইকে আল্লাহ তাআলা চোখ দিয়েছেন, চোখ দিয়ে কিছু দেখেন না? কি দেখবো মাওলানা? তো কি দেখবেন? চোখটা আল্লাহ তাআলা দিয়েছেন আল্লাহকে চেনার জন্যই, তাছাড়া অন্য কোনো কাজ নেই। আল্লাহকে চিনবেন বলেই চোখটা দান। তো কি চিনবো? আপনি বলছেন আমাকে কি দেখবো? তো দেখবেন তো একটা তো দেখেন, ওয়ালাকাদ যায়্যানা সামা দুনিয়া বিমাসাবিহা ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। রাতের বেলায় যখন আকাশ পরিষ্কার থাকবে, মাঝে মাঝে নিজের বাড়ির ছাদে ঘুমাবেন উপর দিকে মুখ করে, মাঝে মাঝে নিজের আঙিনাতে শুয়ে যাবেন চাটাই করে, তাকাবেন আসমানের দিকে, তাদেরকে দেখতে পাবেন নিহারিকা দেখতে পাবেন, সাদা মেঘমালা লম্বা হয়ে এখান থেকে শুরু করে বাংলাদেশ পর্যন্ত চলে গেছে, এর নাম কি? বলছে নিহারিকা। আবার কোন কোন দিন দেখতে পাবেন অনেক অনেক অগণিত অসংখ্য নক্ষত্র সামনে ফুটে আছে, তার ভেতরে মাঝে মাঝে দেখতে পাবেন একটা করে তারা একবার এই দিকে দৌড় লাগালো, গিয়ে নিভিয়ে গেল, আবার একটা তারা উত্তর দিকে দৌড় লাগালো, দৌড়াতে দৌড়াতে কিছু দূর যাওয়ার পরে সেও আবার নিভিয়ে গেল। কেন হয়, কি জন্য হয়, কে করায়, এই কথাগুলো আপনি যদি নিজে আবিষ্কার করতে না পারবেন, কোন না কোন আলেমের কাছে গিয়ে এই তথ্যটাকে জানবেন, তাহলে আপনার জ্ঞান বাড়বে। আর জ্ঞান যেদিনই বাড়বে সেদিন আপনার আল্লাহর সঙ্গে সম্পর্কটা বড় গাঢ় হবে, সেদিন আপনি বড় ধরনের ঈমানদার হবেন। বাংলা কোরআন পড়ে সূরা মুলকে আল্লাহ তাআলা লিখে রেখেছেন, আমি আসমানকে সাজিয়েছি এইভাবে, আর এইভাবে যে তারাগুলো পালাচ্ছে। কেন পালাচ্ছে? আপনাদের চোখটা আল্লাহ তাআলা এমনি দিলেন খালি লোকমা গুনবেন বলে? আর শুধু তরকারির সাইজ দেখবেন, ভাজা আছে না লবণ কম আছে, না ঝোল আছে না ঝোল নেই, অনেক কিছু কাজ আছে এই চোখে। এই জন্য রব্বুল আলামিন এত বড় নিয়ামত আপনাকে দান করেছেন। আপনি নিজে আক্কেল করুন। এইবার এখন শীত কেন? আচ্ছা, চৈত্র মাসের শীতগুলো যায় কোথায়? এরা এই দেশ থেকে পালিয়ে যায়? আবার আপনি জিজ্ঞেস করুন, আল্লাহ তুমি যে পাহাড়টাকে এরকম করে বানিয়েছো, পাহাড়টা ক্ষয় হয় না কেন? আপনি আবার জিজ্ঞেস করুন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, নিজের নফসকে দিয়ে জিজ্ঞাসাটা করেন, হে আল্লাহ 6 মাস উত্তর মেরুতে রাত আর 6 মাস উত্তর দক্ষিণ মেরুতে দিন, আবার 6 মাস দক্ষিণ মেরুতে হবে অন্ধকার আর 6 মাস হবে উত্তর মেরুতে আবার আলো। এই ধরনের সিস্টেম গুলা আল্লাহ তুমি কিভাবে করলে, কেন করলে, কি লাভ আছে, কি জন্য করেছিলে, কার জন্য করেছিলে? এই কথাগুলো যদি আপনি জানতে চান, তাহলে জানতে গেলে আপনাকে চোখ দিয়ে দেখতে হবে আর মুখ দিয়ে পড়ে 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 আপনাকে শিখতে হবে। এজন্য রব্বুল আলামিন দুটো জিনিস আপনাকে দিয়েছেন। বর্তমানে আমরা মুসলমানেরা দুটো জিনিসকে কাজে লাগাই না, ওয়াকেজো। চোখ দিয়ে শুধু দুনিয়াকে দেখছি, আল্লাহকে দেখার চেষ্টা করি না, আর মুখ দিয়ে শুধু নিজের কথাই বলছি, আল্লাহর কথা আমরা কেউ বলতে রাজি হই না। যার কারণে ঈমানের অবস্থাটা খুব দুর্বল। ভাই আমার, একটা কথা মনে রাখবেন। কি কথাটা? ঈমান পেয়েছেন যারা যারা, তার সবচাইতে বড় সম্পত্তি আল্লাহর কাছ থেকে ভাগ পেয়েছেন। কেন? রাসূলুল্লাহ বলছেন, রাসূলুল্লাহর একবার সহিহ হাদিস, তো হাদিসটা পড়ছি তার আগে আপনাকে বলছি, পৃথিবীতে মোট কত মানুষ আছে এখন জানেন? 865 কোটি। ভারতে কতটি আছে জানেন? 136 কোটি। চীনে আছে সব থেকে বেশি, 154 কোটি। অন্যান্য দেশকে মিলিয়ে তারপরে সবকে এক জায়গাতে করবে তো হয়ে যাবে কত? 865 কোটি। এই অঙ্কগুলো এক একটা 19-20 হয়ে যেতে পারে নতুন নতুন পরিসংখ্যানে, ওটা কোনো হাদিস কোরআনের কথা নয়। বাকি থাকলো কথা, সারা পৃথিবীতে যে এতগুলো মানুষ আছে এর ভেতরে মুসলমান কয়টা জানা আছে? 865 কোটি মানুষের ভেতরে মুসলমান হচ্ছে 135 বা 134 কোটি। 5 ভাগের 1 ভাগ থেকেও খানিকটা কম, এটি মুসলমান। এবার আপনাকে বলছি, ভালো করে চিন্তা করে কথাটা বলবেন আর বুঝবেন। নবীজি বলছেন, ইন্নাল্লাহা ইউতিল মালা
লিমান ইউহিব্বুহু ওয়া লিমান লা ইউহিব্বুহু। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যাকে ভালোবাসেন তাকেও এবং যাকে ভালোবাসেন না তাকেও ধন সম্পদ, টাকা পয়সা, গাড়ি বাড়ি, জমি জিরাত দান করে। কি বুঝলেন? আমার যদি ধন থাকে তাহলে আমি কি খুব বুক ফুলিয়ে বলবো যে আল্লাহ আমাকে ভালোবাসেন বলে, আল্লাহ আমাকে ভালোবাসে বলে আমাকে এত গাড়ি বাড়ি জমি জিরাত দিয়েছেন? না। ধনী হয়েছেন বলে এটা ভাববেন না যে আমি আল্লাহর খুব প্রিয় বান্দা। আর কিছু নয়। কেন আপনি কি বলছেন? একটা মুশরিককে পর্যন্ত আমি মাল দিই, আমি ধন দিই, আমি টাকা দিই, আমি পয়সা দিই, আমি গাড়ি বাড়ি দিই। মুশরিকও মাল পায়, ধন পায়, একটা মুমিনও ধন পায়, মাল পায়। তাহলে ধন দিয়ে নিজেকে প্রমাণ করতে চেষ্টা করবেন না যে আমি আল্লাহর পিয়ারা। যদি ধনের কারণে আল্লাহর পিয়ারা আমি হতাম তাহলে আমাদের ভারতবর্ষে যত বড় বড় মুশরিকগুলো ধনীগুলো আছে, যেমন আদানি আছে, তারপরে আর অন্যান্য কোম্পানিগুলো আছে, এরাই সবচেয়ে আল্লাহর খাঁটি বান্দার বড় বান্দা হতো। কিন্তু না, তাহলে বড় পারা নবী বলছেন ওয়ালাকিন্নাল ঈমানা ইউতিহি মান ইউহিব্বুহু। তবে আল্লাহ রাব্বুল আলামিন যেই মানুষটাকে ভালোবাসেন, যে মানুষটাকে পছন্দ করেন, সেই মানুষটাকে কেবলমাত্র ঈমান দান করেন, আর যাকে ভালোবাসেন না তাকে ঈমান দান করেন না। সোজা অঙ্ক দাঁড়ালো কি? 135 কোটি মুসলমানকে আল্লাহ তাআলা ভালোবাসেন, এই জন্য তারা ঈমানের সম্পদ পেয়েছে। আর বাদবাকি যতটি লোক আছে আল্লাহর দুনিয়ায়, এরা আল্লাহ এদেরকে পছন্দ করেন নাই, যার কারণে এরা ঈমান পায় নাই, এরা ঈমানের সম্পদ থেকে বঞ্চিত হয়ে আছে। এদের জন্য দুনিয়াতে মজা যা আছে তা করে নাও, বাকি আখিরাত তোমাদের জন্য নেই। এখন আপনি বলুন, রাসূলুল্লাহর হাদিসকে যদি বিশ্বাস করেন তাহলে আপনি নিজেকে খুশনসিব, ভাগ্যবান মনে করেন না করেন না? বলছেন হ্যাঁ, আমি নিজেকে ভাগ্যবান মনে করি যেহেতু আমি একজন ঈমানদার। এইবার হলো প্রশ্ন, ঈমানের অবস্থাটা কি এটা দেখান একবার। আপনার ঈমানের হালাতটা কি আপনি নিজে দেখেন আর আমাকেও একবার দেখতে দেন। পৃথিবীতে কোন ধর্মের তাবলীগ হয়? সব ধর্মের হয়। হিন্দু ধর্মের তাবলীগ হয়। কি ধর্মের হয়? মন্দিরের পাশ দিয়ে যেতে গেলে মাথাটাকে নিচু করে এরকম করে দিবে একবার। তুমি আবেগ, তুমি যেখানেই মরো না কেন, তোমাকে যেখানেই পুরাক না কেন, তোমার অস্থি, তোমার ছাই, এগুলো বুকের কাছে ছাই, এতটি ছাই গঙ্গা মাকে জমা দিয়ে আসতেই হবে। তুমি গরিব হও, তুমি ধনী হও, প্রত্যেক হিন্দু ভাই কাজটা করে। এটা তার কি? এটা তার ইবাদত। তাহলে সে তো ইবাদত করছে, আর ওদের ইবাদত করাচ্ছে ওদের যারা পণ্ডিত, তারা তাদেরকে জ্ঞান দিচ্ছে, তো তারা তাদের কথা মতো চলছে। বেলের কাঠকে পুরানো যাবে না, এটা তাদের নিয়মের মধ্যে লেখা আছে। নিজে নিজে তোমার পুরাই না বেলের কাঠ। কোন হিন্দু ভাই, কোন মা জীবনে পুরাবে না, কেন? যেটা আমার ধর্ম। তাহলে সে নিজের ধর্ম করে বলতে চাইছে আমি ধার্মিক। রবিবারের দিন গোসল করে পরিষ্কার কাপড় পরে যে কোনো খ্রিস্টান পৃথিবীর ওর বাড়িতে যদি থাকে ঈশা নবীর মূর্তি, অথবা যদি গির্জাতে যেতে হয় তো যাবে। আর যাওয়ার পরে যিশু খ্রিস্টের সামনে দাঁড়িয়ে, যিশু, ও মাই গড, হে যিশু, তুমি আমার আল্লাহ, তুমি আমার খোদা, আমাদের গুনাহগুলোকে তুমি ঘাড়ে ঘাড়ে নিয়ে শুলিতে চলে গেছো, আর আমাদেরকে তুমি মুক্ত বানিয়ে দিয়ে চলে গেছো। এই জন্য আমরা জিনা, ব্যভিচার, পাপ ধাপ সব কিছু করি, তবু আমাদের কোনো অন্যায় নাই, আমাদের পাপ তুমি ঘাড়ে ঘাড়ে শুলিতে চলে গেছো। যিশু খ্রিস্টকে মেনে নিল, আর নেওয়ার পরে যে কাঠ, যে ঢেড়া চিহ্ন কাঠে তাকে শুলি দেওয়া হয়েছিল, এটাকে শুলি কাষ্ঠ বলা হয়। এই চিহ্নটা বুকের উপরে এমনি করে এঁকে নিল 3 বার। যখন শুলি কাষ্ঠকে বুকে 3 বার আঁকা হয়ে গেল, আবেদের বেটা আবেদ বাড়ি চলে গেল। 7 দিন আর কোনো কাজ করতে হয় না, সে তো আবেদ। এর আর বাকি 8 দিন ওয়াজ নাই, নসিহত নাই। আর আপনার চায়ের দোকানে যদি কোনো মুর্শিদ দেখতে পাই, কমাতে চাকা হচ্ছে, একটা লোক হাল চালাচ্ছে, আদান পড়ে গেল, আর একটা লোক রুকা দিয়ে আদান হয়ে গেছে, জি শুনতে পাওনি? ওয়াজ চলছে। বছরে 52টা জুমার খুতবা, এক একটা মুলবি 25 মিনিট করে খুতবা দেয়। শুধু আপনাকে রিচার্জ করছে 52টা খুতবা বছরে, তার মানে কি 26 ঘন্টা আপনাকে ওয়াজ করা হয়েছে। এত কি ওয়াজ শুনলেন?
এরকম জালসাগুলো বছর আপনারা 4টা শুনলেন, 4 16 ঘন্টা এতটি জালসা শুনলেন। তারপরে ঈদুল ফিতর আর ঈদুল আজহাতে আধা ঘন্টা করে 1 ঘন্টা আপনি খুতবা শুনলেন। এতগুলো ওয়াজ আপনাকে লাগবে। তারপরে আপনার ঈমান কি করছেন? বলছে জল দাও, গোড়াই জল দাও, মাসিনা গেল, দম গেল, জান গেল। আপনার ঈমানের অবস্থা তো করুন কেন? পৃথিবীতে সবচেয়ে ইসলামকে যে বঞ্চনা দেয় আর লাঞ্ছনা দেয় আর যে কষ্ট দেয় আর ইসলামের উল্টো করে, অন্য যা করে তার চাইতে বেশি মুসলমান নিজে করে। কটা কারণ মানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাকে ভালোবাসি তাকে ঈমান দিই, আর যাকে ভালোবাসি না তাকে ঈমান দিই না। যাদেরকে ঈমান দিয়েছি তাদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নবী আবার বলছেন, এইগুলো লোক সবই ভালোবাসা, এর ভিতরে একটু কম একটু বেশি আছে। তো আপনার যদি 3 বেটা হয়, একটা বেটা তো একটু বেশি ভালোবাসা হবে। বাড়িতে যদি 3টা বৌমা থাকে, তো সেবা শুশ্রূষার দিক দিয়ে একটা বৌমা তো কমসে কম 2টো 6টা ভালো হবে, একটু 19-20 হবে। আল্লাহর বান্দাদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন, কোনটা বান্দা আমার হাই কোয়ালিটি, কোনটা বান্দা আমার মিডল কোয়ালিটি, কোনটা বান্দা আমার থার্ড গ্রেড ক্যাটাগরি। আমি ভালোবাসি আমার বান্দাদেরকে। হাই কোয়ালিটির বান্দা কোনটা? তো যেই হাই কোয়ালিটির বান্দা ওর ভেতরে ঈমানের দুর্বলতা আছে আর আমি ওকে ভালোবাসি, তখন আমি ওর ভেতরে এমন একটা সুরসুরি তৈরি করি, আমি এমন একটা তার মনের ভেতরে জজবা তৈরি করে দিই যে আমার বান্দা গুমরাহির পথ থেকে তাড়াতাড়ি করে সরে আমার পথে চলে আসে। আর আমি তাকে পাক্কা সাচ্চা খাদিম একদম দিনদার বানিয়ে রাখি। আর যদি আমি কোন বান্দাকে লোয়ার গ্রেডের আমি মুসলমান বানিয়ে রাখতে চাই, তাহলে তার সঙ্গে ওয়াজ নসিহত কোরআন আর হাদিসের বয়ান বর্ণনা যতই করবে কেন, করো না কেন, ও যেমন কুকুরের লেজ ছিল তো কুকুরের লেজ হয়েই থাকবে। কেন? আমি আল্লাহ রাব্বুল আলামিন ওর ঈমানকে সি গ্রেডের করে রাখার জন্য আমি ফয়সালা করেছি, ওকে এ গ্রেডে আমি উঠাবো না। আপনি কি জানেন যে আমার আল্লাহ তাআলা পছন্দ করেন কি করেন না? জানি না। আপনি গ্রহণ কেন করেন না কথাগুলোকে? এটা তো হলো বড় কথা। আপনার সামনে এমন কোনো ঘটনা ঘটে না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ঈমানের রাস্তা পরিষ্কার। তুমি তোমার চোখটাকে কাজে লাগাও, তুমি তোমার কানটাকে কাজে লাগাও, তুমি তোমার বিবেকটাকে কাজে লাগাও। যদি বিবেককে কাজে লাগাও তাহলে তোমার ঈমান জেগে উঠবে তোমার অন্তরের ভিতরে। আমি সিস্টেম বানিয়ে রেখেছি। খেয়াল করুন আমার কথা দিকে খেয়াল করুন। সিরিয়াতে ছিল একটা বন্ধু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে সিরিয়া আজকে নতুন করে অভিযানের মধ্য দিয়ে সরকারের পতন হলো বাশারে আর অন্য দল এলো ক্ষমতায়। এই সিরিয়াতে একটা বন্ধু ছিল হযরত ওমরের, মাঝে মাঝে মদিনা আসতো, গল্প হতো, তো কথা নিয়ে বাড়ি চলে যেত। হযরত ওমর বলছেন, সমাজ থেকে লোকটাকে দেখতে পাই না কেন গো, ব্যাপারটা কি? তো খবর গেল যে ওই লোকটা মদে ডুবে থাকছে, মদ পান করছে, আর পরে বেহাল অবস্থাতে রাস্তার কিনারায় পড়ে থাকছে, আর ভদ্র লোকেদের সাথে তার উঠা বসা হয় না। এই জন্য মদিনা আসে না, আর এই জন্য আপনাকে দেখতে পারি না। হযরত ওমর কলম খাতা নিয়ে ডাকলেন, তারপরে লিখছেন, খেয়াল করুন কথার দিকে, গাফিরিজ যামবে কাবিল তাওবে শাদীদুল ইকাবে জিত্তাওলে। কোরআন মাজিদের সূরা গাফির থেকে এই কথা কয়টাকে হযরত ওমর লিখালেন, আর লিখার পরে খামে ভরে দিয়ে একজন লোককে দিয়ে পাঠালেন, যাও আমার ওই বন্ধুটা যে মাঝে মাঝে আসতো আর আমার সঙ্গে দেখা করতো, আমি গল্প করতাম, সেই মানুষটার হাতে চিঠিখানা পৌঁছে দাও। নিয়ে গেল। কখন দিবা? যখন তার মগজ ঠিক থাকবে তখন দিবা। মদে নিঢাল হয়ে থাকবে তখন দিবা না। এবার যখন ফ্রেশ অবস্থাতে বসে আছে, হাতে চিঠি এলো। চিঠিটা দেওয়ার পরে কে দিয়েছে? হযরত ওমর দিয়েছে। কি লেখা আছে আপনি নিজে পড়েন। তো কোরআন মাজিদের আয়াত লেখা আছে, আর আয়াতটাতে আল্লাহ তাআলা নিজের কথা বলেছেন। আরবের লোক তর্জমা মৌলবীর কাছে বুঝিয়ে নিতে হলো না, নিজে পড়ছে আর নিজে পড়ছে, নিজেই পড়ছে, নিজেই সাথে সাথে উপলব্ধি করতে পারছে যে আল্লাহ তাআলা কি বলছেন। তো কি লেখা আছে প্রথমে? গাফিরিজ যামবে, আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ খাতাকে maaf করে থাকেন। চমকে উঠেছে, আল্লাহ তাআলা গুনাহ খাতাকে maaf করে থাকেন। গুনার কথা কেন এলো আগে? ধাক্কা লাগবে কোনখানে?
ও তাহলে আমি এই যে বোতল খাচ্ছি মানে গুনার কাজ করছি আমি, এক ধাক্কা লাগলো বুকে, গাফিরিজ জামবে, আল্লাহ রাব্বুল আলামিন গুনাহকে মার্জনাকারী। দুই নম্বরে বলছেন কাবিলিত তাওবা, আল্লাহ রাব্বুল আলামিন তওবা গ্রহণকারী। এর মানে কি, কোন মানুষ যদি লজ্জিত হয়, কোন মানুষ যদি নিজেকে খাকসা প্রমাণ করে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে, এই আল্লাহ আমি তওবা করছি, এই কাজ আমি করব না, তো রাব্বুল আলামিন এমন একজন সত্তার সত্তা, তিনি বলছেন আমি বান্দার তওবাকে কবুল করে থাকি। তাহলে আল্লাহ তওবা কবুল করেন। তারপরে ফের আবার বলছে শাদীদুল ইকাবে, তুমি যদি গুনাহ করো, মাফ না চাও, তওবা না করো, তাহলে আল্লাহ তাআলা নিজে বলছেন কঠিন আযাব দিতে পারি, আমার কাছে ক্ষমতা আছে, আমি দুনিয়াতেও আযাব দিতে পারি, আমি আখিরাতেও আযাব দিতে পারি। শাদীদুল ইকাব। তারপরে আবার বলছেন জিত হলে ক্ষমতা বড্ড বেশি আছে, পাওয়ার বড্ড বেশি আছে, আমি ইচ্ছা করলে এটা করতে পারি, আমার মন হলে আমি সাজা দিতে পারি। এই কথাটা চারটা বাক্য যখন লিখে পাঠালেন, লোকটা আরব দেশের লোক, আরবি ভাষা বোঝা লোক, একবার পড়লো, দুইবার পড়লো, তিনবার পড়লো, রেখে দিল, আবার 1 ঘন্টা 2 ঘন্টা পরে উপরে ঠিকানাকে বের করে আবার পড়তে লাগলো, আর একা একা পড়ে আর মাথাটাকে ঝুঁকায় আর মনে করে বলে গাফিরিজ জামবে, উনি তো গুনাহকে মাফ করেন, কাবিলিত তাওবা, উনি তো তওবা কবুল করেন। আবার আল্লাহ তাআলা বলেছেন শাদীদুল ইকাবে, উনি তো কঠিন আযাব দিতে পারেন, আবার ওনার হাতটা হলো বড় লম্বা। তাহলে যেই সত্তা এত গুণে গুণান্বিত, যেই রব্বুল আলামিনের কাছে এতগুলো পাওয়ার আছে, তাহলে আমি কিসের জন্য সামান্য একটা 5 ফিট 5.5 ফিটের বান্দা, আমি ওর নাগালের মধ্যে আছি, তাহলে তার বেয়াদবি করব কেন, আমি নাফরমানি করব কেন? আয়াত তার ভেতরে চেতনা সৃষ্টি করলো, সাথে সাথে উল্টো পাতায় লিখে পাঠালো জিন্দেগির মতো তওবা করলাম, আর ওই মদের বোতলে মুখ লাগাতে যাব না। জাগবার জন্য একটা সুযোগ মিলে গেল। আয়াতটাতে গভীর ভাবে বিশ্লেষণ করলো যে আল্লাহর গুণ এই, তাহলে তা আমি আল্লাহর নিয়ন্ত্রণে আছি, আল্লাহর রিমোটে আছি, তাহলে আমার এগুলো করে লাভ হবে না, আমি সোজা হয়ে যাই। তাহলে রব্বুল আলামিন ওকে সোজা পথ দিয়ে দিলেন। এই জন্য নবী হাদিসে বলেছেন যে ইজা আরাদাল্লাহু বিআবদিন ইসতাআমালাহু, আল্লাহ তাআলা যখন কোনো মানুষকে পছন্দ করেন যে তোমাকে 3 নম্বর ক্যাটাগরি থেকে 2 নম্বর ক্যাটাগরিতে উঠাবো, কোন মানুষকে যদি 2 নম্বর ঈমানদার থেকে 1 নম্বর ঈমানদারে উন্নীত করার ইচ্ছা জাগে, তো নবীজি বলছেন আমি আমার ওই বান্দাটাকে এমন একটা কাজ করিয়ে দেব যে কাজের দৌলতে বান্দাটা 1 নম্বর মুসলমান হয়ে যাবে। কি কাজ করাবে? আমাকে দিয়ে কি কাজ করাবে? তো কি কাজ করবে? অনেক ঘটনা আছে, অনেক কথা আছে। যে আমরা আপনাকে একটা কথা বলি, কিশোরগঞ্জের পোস্টারে খালা কথা কইছি না, কত কইছি মামা তো বলি আপনাকে কিশোরগঞ্জ গেছি তো জালসাতে বলছি একটা কথা আমার কাছে প্রচলিত আছে না, যে সব নামকে পারা যায়, কিন্তু পানি পড়াকে পারা যায় না। তো কথাটা শুনতে খারাপ লাগছে, কিন্তু বাস্তব হলো এটাই। আমি ওয়াজে বলছি, এটা কথা সেদিন বলিনি আমি, কিন্তু আমি ওয়াজে বলছি, তুমি যদি টানা মনেও মসজিদে যাও আর জোহরের নামাজ 4 রাকাত পড়ো, তো তুমি কি খেয়াল করেছো যে তুমি আল্লাহর কাছে পাইবার মাপ চেয়েছো? হয়তো নামাজ পড়তে গেছো, মাপ কখন চেয়েছি? আরে মুজিবুর বুঝতে পারো না আরবি, নামাজ পড়েছো জোহরের 4 রাকাত, 5 বার আল্লাহর কাছে মাপ চেয়েছো। আমি বুঝতে পারি না, আমি তো ধরতে পারি না, ধর আমি তোকে ধরাচ্ছি। কি আল্লাহ তুমি আমাকে মাফ করো, এর আরবি হলো আল্লাহুম্মা গফিরলি। কথাটা বুঝতে পারলেন ভাই? কথা এর আরবিটা কি? আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি আমাকে মাফ দাও। এইবার লোকটাকে বললাম, সবাইকে বললাম 5 বার তুমি বলছো একবার নামাজে, তো কখনো কখনো মহিলা সিজদা থেকে
মৌলভী সাহেব যখন বলবে উঠবে আল্লাহু আকবার, হাঁটু পড়া দিয়ে বসে থাকবে, তখন তোমাকে একটা দোয়া বলতে হয়। কি দোয়া বলতে হয়? আল্লাহুম্মা মাগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি। তাহলে গোড়া থেকে বললাম আল্লাহুম্মা মাগফিরলি, আল্লাহ তুমি আমাকে মাফ দাও। 4 রাকাত নামাজে কয়বার হবে? কয়বার হবে? 4 বার। আরেকবার কোথায় হবে? আত্তাহিয়াতে পড়লাম, তারপরে আল্লাহুম্মা সাল্লি আলা দুরূদ পড়লাম, তারপরে আল্লাহুম্মা ইন্নী সালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। তারপরে কি? মাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা। এই শব্দটার মানে হলো কি? আল্লাহ তুমি আমাকে মাফ দাও। এবার বলি 5 বার। তো কি 5 বার? একটা নামাজে দাঁড়িয়ে 5 বার আল্লাহ মাফ দাও, 5 বার আল্লাহ মাফ দাও বললি আল্লাহ তাআলার নাম কি জানিস? তোর মতন জমশেদ নয়, আল্লাহ রাব্বুল আলামিনের নাম হলো গফুরুর রহিম। তুই জাহিল, তুই মূর্খ, তোর ভেতরে চেতনা ছিল না, অথচ তুই বেখেয়ালে 5 বার আল্লাহকে বলেছিস আল্লাহ মাফ দাও। আল্লাহ রাব্বুল আলামিন তোকে মাফ করে দিয়ে বসে আছে, তোর খবর আছে?